So hey guys, this is Captain Caroline and welcome to Caroline's Audition. তো আজকে আমরা চলে এসেছি কালনাতে। তো এইখানে যেটা আমরা এখানে ঢুকছি সেটা হচ্ছে কালনা রাজবাড়ি ক্যাম্পাস। তো এইখানে যেটা দেখছেন সেটা হচ্ছে রাস মঞ্চ। এখান দিয়ে ঢুকে আমরা এখানে পৌঁছালাম, যেটা হচ্ছে লালজি মন্দির, যেটা অনেকটাই সুন্দর। তো প্রথমে এখানে তুলসী গাছ এবং ভেতরে এখানে সেদিন ভোগ দেওয়া হচ্ছিল। তো ভোগ আমার খুব ভাল লাগে, কিন্তু সেদিন আমরা কিছু করে খেতে পারিনি। এবং যে স্ট্রাকচারটা মন্দিরের খুবই সুন্দর, মানে অনেক সময় ধরে খুবই যত্ন সহকারে বানানো হয়েছে প্রত্যেকটি স্তম্ভ। তো এখানে এটি প্রচুর আন্ডাররেটেড মনে হলো আমার, আপনাদের অবশ্যই যাওয়া উচিত এই জায়গাটি। তো এটা রাজবাড়ির শুধু ক্যাম্পাসটি, এখানে রাজবাড়িটি কোনটি সেটি আমি ঠিক জানি না, বাট ওটা মন্দির ছিল এবং এই মন্দিরটি খুবই সুন্দর। এই মন্দিরটি আমরা কাছে গিয়ে দেখছিলাম, এই যে লালজি মন্দির। দেন এখানে সামনে এরকম একটি জায়গা এবং তার পাশে বাঁ দিকে হচ্ছে আমাদের এখানে রত্নেশ্বর শিবা মন্দির। তার আগে এখানে ছোট ছোট কিছু মন্দির আছে এবং বাঁ দিকে যে জায়গাটা ছিল সেটা হচ্ছে রাজবাড়ির গ্রাউন্ড এবং তার পাশে কালনা মহিষমর্দিনী ইনস্টিটিউট আছে। তো এইটাই হচ্ছে আমাদের রত্নেশ্বর শিবা মন্দির। তার আগেই ছোট ছোট অনেক সুন্দর মন্দির আছে এবং এর ভেতরে প্রত্যেকটি মন্দিরেই শিবলিঙ্গ আছে। এই যে সামনেরটি হচ্ছে আমাদের রত্নেশ্বর শিবা মন্দির। তো আপনারা চাইলে এখানে পজ করে অবশ্যই ওই সামনে লেখাগুলি পড়তে পারেন। এবং সেদিন আকাশটি এতটাই সুন্দর লাগছিল যে আমার মানে ভিডিওর থেকে আকাশটি আমার খুব ভালো লাগছে। মানে মন্দিরগুলো খুবই ভালোভাবে এখানে স্ট্রাকচারগুলো তৈরি করা এবং খুবই যত্ন সহকারে তৈরি করা। এখানে একটি আমাদের ইন্ডিয়ার পতাকাও লাগানো আছে। এখানে একটি প্রচুর পুরনো গাছ এবং এখানে 3টে মন্দির আছে। এটাই সেই মন্দিরটি। এই আকাশের সাথে এবার এই মন্দিরটি জাস্ট দারুণ লাগছে। এরপর আমরা মন্দিরটিকে ভালো করে চারদিক দিয়ে আমরা দেখলাম। দেখার পর এখান দিয়ে বেরিয়ে আমরা আরেকটি মন্দিরের সামনে যাব। এবার যেটি এই মন্দিরেরই একটি ছোট্ট অংশ। তো আকাশের ভিউটা আমি জাস্ট মানে আকাশের ভিউটা এত সুন্দর লাগছে যে ওটাই মানে আমি ক্যাপচার করতে চেয়েছিলাম সব থেকে বেশি। জাস্ট দারুণ লাগছে। তোমাদের কেমন লাগলো আকাশের ভিউটা সেটা অবশ্যই কমেন্টে জানাবে। দেন এই জায়গাটাও খুবই ভালো। অ্যান্ড এখানে একটি সামনে একদম ঢোকার সময় একটি মন্দিরটা আমি যদিও লুকিয়ে লুকিয়ে করছিলাম বলে ব্যাক সাইড দিয়ে আমি ভিডিওটা করলাম। এবং এখানে একটা এই জিনিস আছে। এরপর আমরা চলে গেলাম 108টি শিবলিঙ্গের মন্দিরে, যেখানে 108টি মন্দির আছে এবং 108টি মন্দিরের মধ্যে 108টি শিবলিঙ্গ আছে। এবং যেটা সব থেকে আশ্চর্যজনক যে 108টি শিবলিঙ্গের ওপরে 108টি পদ্মফুল আছে এবং তার মধ্যে আছে হলুদ এবং চন্দন মাখানো। মানে কতটা প্রত্যেক দিন হয়তো এই ফুল দিতে হয়। এই টাইমটা হয়তো পাওয়া যায় কিন্তু অনেক সময় পাওয়া যায় না। মানে প্রত্যেকটা 108টি ফুল জোগাড় করা অনেকটাই মানে কঠিন ব্যাপার। তো সত্যি এখানে অনেক পায়রা ছিল এবং দারুণ জায়গাটা। এই 108টি মন্দির কালনাতে আছে এবং বর্ধমানেও আছে। তো আপনারা চাইলে দুটোই দেখে আসতে পারেন, বা কালনারটাও খুবই সুন্দর। সময় হলে কোনোদিন আমরা বর্ধমানেরটাতে গিয়েও ভিডিও করে আসবো।
মানে এই স্ট্রাকচারটা এতটা সুন্দর, মানে কিছু বলার নেই। তো এরপর আমরা এখানে একটুখানি কিছু খাওয়া দাওয়া করলাম, পাপড়ি চাট, যেটা বাইরে থেকে না খাওয়াই ভালো আমার মতে। অবশ্যই জানাবে। তো গুড বাই।